কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা তৃণমূলের শুরু থেকে প্রথম সারির নেতৃত্ব এবং 5 বছর পৌর প্রধান পরিষদ সদস্য ছিলেন। বর্তমানে কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। তার হিয়ারিং এর ডাক আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে বলা হয় যে বিমল সাহার 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল না, কিন্তু 2002 সালের কামারহাটি পৌরসভার বিমল সাহা কাউন্সিলর ছিলেন। তাহলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেন কিভাবে? আচমকাই তার কাছে নির্বাচন কমিশনের কাগজ যায়। আজ 6 জানুয়ারি 2026 তাকে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করতে হবে। তিনি ফেডার রোড রামানন্দ চ্যারিটেবল স্কুলে গিয়ে দেখা করেন নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে। হিয়ারিং এ আমি ডেকেছে, কিসের জন্য ডেকেছে আমি প্রথমে বুঝতে পারিনি। তা আমি শুনলাম আমার 2000 সালে আমি এই জায়গাটা আমি ক্যান্ডিডেট ছিলাম তৃণমূল কংগ্রেসে 2000 সালে, এবং এই যে কেন্দ্রটা দেখছেন এখানে আমার কেন্দ্র ছিল, কিন্তু আমি 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। অথচ 2000 সালে আমি ওই সেই নির্বাচন দপ্তরে তাদেরই আমি এখানে ক্যান্ডিডেট। আমি অদ্ভুত ব্যাপার। এবং যখন আমি দেখলাম আমার নাম নেই, যা যা ডকুমেন্টস থাকা দরকার আমি সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিয়েছি। তারপরে হচ্ছে খসড়া তালিকায় নাম বেরিয়েছে। খসড়া তালিকার নাম বেরোনোর পর তারপরে অদ্ভুতভাবে দেখলাম যে আমাকে হিয়ারিংয়ে আমাকে কল করেছে। তা আমি আজকে হিয়ারিংয়ে এসেছি, আমি জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম কেন এটা হয়নি। বলে হয়তো আমাদের ভুল ভ্রান্তি হয়ে গেছে। আমি বললাম আমি ক্যান্ডিডেট ছিলাম, এখন রানিং আমি কাউন্সিলর 2015 থেকে 2022। তারপরেও যদি এরকম হয় এর চেয়ে তো দুঃখের কিছু নেই। এটা একটা চক্রান্ত চলছে। আমি দেখুন, এগুলো একটা চক্রান্ত চলছে, মানুষকে কিন্তু গুলিয়ে দেওয়ার একটা ব্যাপার চলছে। এটা বিজেপি গভর্নমেন্ট করছে, আর নির্বাচন দপ্তর পুরো বিজেপি দালালি করছে। আজকে বললো সব দেখালাম, আমার পাসপোর্ট যা আছে সমস্ত কিছু দেখালাম। ওরা ছবি তুলে নিল, বললো সব ঠিক আছে, আর কোনো ব্যাপার নেই, হয়ে যাবে। আমাদের হয়তো গাফিলতির জন্য এরকম হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।